হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে রবিবারের সকালটা রাস্তা থেকেই শুরু করলাম। দুদিন হয়ে গেল তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ ছিল। সেজন্য আজ ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, রবিবারের দিনটা কেমন করে কাটালাম। তো সকালবেলায় রাস্তা থেকে কেন শুরু করলাম বলো তো? আসলে আমার দাদুর প্রচণ্ড শরীর খারাপ, সেই জন্য দাদু আর পুচু এসেছিলো ডাক্তার দেখাতে। তো পুচুকে নিয়ে আমরা গিয়েছিলাম ডাক্তার দেখাতে। ফার্স্ট টাইম আমি পুচুকে কোলে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আমরা এখনও দুজনে পেরেন্টস হইনি, কিন্তু একটা অন্যরকমই অনুভূতি লাগছিল। তো পুচুকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে নিলাম। এরপরে পুচুর জন্য একটু ফল কিনে নিলাম আর দাদুর জন্যও কিনে নিলাম। তো ফল টল কিনে নিয়ে এই যে দাদু দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে, গাড়ির ভিতরেই আছে। তো দাদুর সাথে একটু দেখা করে নিলাম। আর পুচুকেই দেখো, পুচুর জিজু একটু আঙুর ধুয়ে দিচ্ছিল, পুচু খাচ্ছিল। তো দাদুকে দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। এরপর দাদু বাড়ি চলে যাওয়ার পরে আমি দেখো বাজারে চলে যাচ্ছি। এই তো আমি আর বাবাই চলে এসেছি আজকে রবিবার একটু মাটন নেওয়ার জন্য। আর আমরা এক সপ্তাহের বাজারটা তো আজকেই করি, আমাদেরকে বাজারে আসতেই হতো, অনেকটা লেটও হয়ে গেছে। ছোট থেকে দাদু আমাদেরকে খুব ভালোভাবে বড় করেছে, মামা বাড়িতেই কাটতো বেশিরভাগ দিনটা। এখন দাদুর অনেক বয়স হয়ে গেছে, দাদুকে দেখে মনটা খুবই খারাপ লাগছিল। দাদুকে বললাম চলো আমার বাড়িতে, কিন্তু দাদু তো এখন হাঁটাচলা করতে পারে না। আর দাদুর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ডাক্তার তো হসপিটালে ভর্তি করতে বলেছিল অক্সিজেন নেওয়ার জন্য, কিন্তু সামনে যেহেতু দাদুর বাড়িতে পুজো আছে বজরংবলীর, সেজন্য বাড়ি চলে গেল, বাড়িতেই অক্সিজেন দেওয়া হবে। তো যাই হোক, আমরা বাজার করতে এসেছি। দেখো বাবা এদিকে আমলকিটা নিয়ে নিচ্ছে। প্রতিদিন সকালবেলা আমাদের আমলকি জুস খেয়েই সকালটা শুরু হয়, সেই জন্য আমাদের এক সপ্তাহের জন্য অনেকটা পরিমাণেই আমলকি নিয়ে নিই। তবে এই রবিবারে আমরা এক সপ্তাহের বাজার করব না, কারণ আমাদের দুদিন পরেই একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো সেটা এখন বলবো না তোমাদের, একদম সেদিনই দেখাবো যে আমরা কোথায় গেলাম। তো দেখো এখানে আমলকি নেওয়ার পরে আমরা এই লেবু আর একটু সবেদা নিয়ে নিচ্ছি। সবেদাগুলো না দারুণ লাগে খেতে। আর আজ বাজারে এত ভালো বেঁতে শাক আর আলু শাক উঠেছে, তো বেঁতে শাক কি না নিয়ে থাকতে পারি? এটা তো আমাদের এখানে বেঁতে শাক বলে, তোমরা কি বলো? এরপর দেখো কত ভালো মটরশুঁটি, সিম এখানে জানো তো একদম ক্ষেত থেকে তুলে নিয়ে আসে টাটকা সবজি। এই যে বয়স্ক যে দিদুনগুলো আছে তারা কিন্তু নিয়ে আসে, তাদের কাছ থেকে আমরা বাজার করি। একদম ফ্রেশ টাটকা সবজি পাওয়া যায় আমাদের এখানের বাজারটাতে, সবই টাটকা ফ্রেশ সবজি পাওয়া যায়, একদম ক্ষেত থেকে ডাইরেক্ট নিয়ে চলে আসে এখানে। তো দেখো এত এত ধরনের সবজি পাওয়া যায়, কি বলবো। আজ তো 2-3 দিনের জন্যই আমরা বাজার করছি, তো বাজার আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি বাড়িতে চলে এসেছি, 2 ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়েছি। তো চলো দুদিনের জন্য কি বাজার করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগে রুমে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই তো দেখো আমি কত কিছু নিয়ে এসেছি। এই দেখো আজকে বাজারে ভালো ভালো কামরাঙা পেয়েছিলাম, অনেক দিন হয়ে গেল কামরাঙা খাইনি, সেজন্য আজ কামরাঙা নিয়ে এসেছি। এই তো আলু শাক নিয়ে এসেছি, দেখো কত টাটকা আলু শাকগুলো, তাই না? এদিকে মটরশুঁটি নিয়ে এসেছি, পাকা পেঁপে নিয়ে এসেছি, আর দেখো আমলকি, তারপর লাল আলু, আমাদের এদিকে তো এটা লাল আলুই বলে, ধনে পাতা, তারপর পেয়ারা, শসা, আলু, আরও অনেক কিছুই নিয়ে এসেছি। এদিকে দেখো মিট মশলা, সানরাইজ মশলা, একটা লাইফবয় সাবানও নিয়েছি এবারে, আর মাটনও নিয়েছি অবশ্যই। আর মাছ টাছ কিছু কিনিনি, কারণ মাছ এর আগের সপ্তাহে অনেক খাওয়া হয়েছে, এখন আর খেতে ভালো লাগছিল না। তো বাজার করে আস্তে আস্তে আমার 2টো পেরিয়ে গিয়েছিলো, তারপর তাড়াহুড়ো করে রান্না করে খেলাম, সেজন্য আর ভিডিও করিনি। এই তো এখন সূর্য ডুবার সময় হয়ে গেছে। আর এদিকে দেখো কমলা সুন্দরী ঘাস খেতে ব্যস্ত, এরপর ওরাও বাড়ি চলে যাবে। এদিকে বিকেলবেলায় একটু ভাবছিলাম একটু পেয়ারা মাখা খাই, যেহেতু শরীরটা খারাপ, মুখে একদম রুচি নেই, সেজন্য দেখো পেয়ারাগুলো টাটকা টাটকা নিয়ে এসেছি, একটা পেয়ারা মাখা করে নিলাম। এই তো বেশি কিছু মশলা দিলাম, কাসুন্দি দিলাম, ধনেপাতা বাটা, আর একটা জিরে ভাজা মশলা, ওটা তো সবসময়ের জন্যই করে থাকে, ওটাও দিলাম, আর একটু বিট লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম। ভালো লেগেছিলো পেয়ারা মাখাটা খেতে, পেয়ারাগুলো খুব মিষ্টি ছিল। পেয়ারাটা খাওয়ার পর মুখে যেন রুচি এলো। এই তো এরপরে আমি পেয়ারাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে বাবাইকেও একটু দিয়ে আসি। এদিকে বাবাইকে যখন দিতে এলাম, বাবার সামনে কাণ্ড আছি দেখো। হচ্ছে নি, ল্যাপটপে খুলে আমার ছবি দেখছে।
এই তো বাবাও পেয়ারা মাখা খেয়ে নিল, বললো ভালো হয়েছে। আমাদের ওখানে তো বেশ ঠান্ডা, তোমাদের ওখানে কেমন ঠান্ডা? এখনও ঠান্ডাটা কমছে না, একদম ভালো লাগছে না। এরপরে এই তো সন্ধে দিয়ে দিলাম, তারপর গপুকে খাইয়ে ঘুম পাড়িয়ে নেব। এরপর বাবা একটু বাজারে গিয়েছিল, বাজার থেকে দেখো আমাদের এখানে নিচেই আছে দোকানটা, ভেজিটেবল চপ নিয়ে এসছে। আর মিয়ামরিচ থেকে দেখো চিকেন প্যাটিস আর ভেজ প্যাটিস আর একটা লম্বা সাদা পাড়া মিষ্টি মিষ্টি কী একটা যেন নিয়ে এসেছিলো। তো এগুলো আজকে যদিও আমাদের খাওয়া হয়নি। তো দেখো ভেজিটেবল চপটা খেয়ে এত ভালো টেস্ট লেগেছে। তখন তো 3টে নিয়ে এসেছিলো প্রথমবার, এখন যে আবার 5টা নিয়ে এসছে। আর মিয়ামরিচ থেকে যেগুলো এনেছি সেগুলো রেখে দিয়েছি, সোমবার খাবো। আর দেখো ভেজিটেবল চপ আনতে যেয়ে আবার গরম গরম নলের গুড়ের রসগোল্লাও নিয়ে এসছে। এগুলো খেয়েই তো আজকে রাতে আমাদের পুরো পেট ভরে গেল, আর কিছু ডিনার বানাইনি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।